এক ছোট্ট পুকুরে বাস করত এক দল ব্যাঙ। তারা সব সময় মজা করত, লাফ দিত, জল খেলত এবং একে অপরের সঙ্গে গল্প করত। কিন্তু একটি ব্যাপার ছিল, সব ব্যাঙই চেয়েছিল রাজা হতে। একদিন তারা ভাবল, যদি আমাদেরও রাজা থাকত, আমরা সবাই বড় সুখী হতাম। কে হবে আমাদের রাজা? তাই তারা ঝগড়া শুরু করল। প্রত্যেক ব্যাঙ চেয়েছিল নিজেই রাজা হোক। এক বৃদ্ধ ব্যাঙ, যাকে সবাই বাবা ব্যাঙ ডাকত, বলল, সাবধানে হও, অযথা রাজা চাওয়া বিপদ ডেকে আনতে পারে। কিন্তু ব্যাঙরা কিছু শোনেনি। তারা সিদ্ধান্ত নিল, তারা মিলিতভাবে পুকুরের সবচেয়ে বড় এবং সুন্দর ব্যাঙটিকে রাজা বানাবে। তারা একটি প্রার্থী খুঁজল, একটি শক্তিশালী এবং লাফাইতে দ্রুত ব্যাঙ। সবাই একমত হল, সে আমাদের রাজা হোক। কিন্তু নতুন রাজা হওয়ার পর ব্যাঙটির আয়ত্তে ছিল না। সে সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইল। ব্যাঙটি ঘোষণা করল, সব ব্যাঙ আমাকে নিয়ে রাজ্য চালাবে। আমার কথা না মানলে তোমরা পুকুরে আর জলে লাফ দিতে পারবে না। এরপর ব্যাঙদের মধ্যে উত্তেজনা শুরু হল। তারা এখন সুখী নয়। পুকুরে খাবার কমে গেল, কেউ আর মুক্তভাবে লাফ দিতে পারছিল না। পুরনো শান্তি ও আনন্দ হারিয়ে গেল। একদিন পুকুরের পানি কমে গেল। সব ব্যাঙ হতভাগ হয়ে পড়ল, কারণ তারা একসাথে কাজ না করে শুধু রাজা চেয়েছে। যেই ব্যাঙ রাজা ছিল, সে একা সমস্যার সমাধান করতে পারল না। সব ব্যাঙ তখন বুঝল, আমরা যদি অযথা রাজা চাই, তাহলে নিজেদের জন্যই বিপদ ডেকে আনব। তারা রাজা হবার লোভ ভুলে গিয়ে আবার একে অপরের সাথে বন্ধুত্ব ও সহযোগিতা শুরু করল। পুকুরে পুনরায় শান্তি ফিরে এলো। শিক্ষা: অযথা চাওয়া বা লোভ কেবল বিপদই ডেকে আনে। সত্যিকারের সুখ আসে ধৈর্য, সহযোগিতা এবং বন্ধুদের সঙ্গে মিলেমিশে কাজ করার মাধ্যমে।